my loving students and my very good followers. I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Today I am here with the topic how we can get verb from adjective, isn't it? This is very important because very often what we see, we know lot of adjectives. To know adjective very easy, and what adjective is, very well. অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন সম্বন্ধে যে শব্দটা আমাদের বলে দেয় কেমন, তার উত্তরে যে শব্দ বেরিয়ে আসে তাকে সেই নাউনের অ্যাডজেক্টিভ বলে। না, কেমন কেমন প্রশ্নের উত্তর দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে নাউনটা কেমন, সেই প্রশ্নের উত্তরে যে শব্দটা বেরিয়ে আসে সেই শব্দটাই আমরা কি জানি? অ্যাডজেক্টিভ। খুব সহজভাবে যদি বুঝি, আর গ্রামারের ভাষায় বললে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে কোয়ালিফাই করা, নাউন সম্বন্ধে কিছু বলা। এখন দেখবে আমাদের কাছে অ্যাডজেক্টিভগুলো তার অ্যাভেলেবিলিটি সবসময় বেশি থাকে। তো যখন আমরা একটা বাংলা সেন্টেন্সকে লিখতে যাই ইংরেজিতে বা বলতে যাই, তখন অ্যাডজেক্টিভ যত সহজে খুঁজে পাওয়া যায়, ভার্ব অনেক সময় আমাদের নির্দিষ্ট ভার্বটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? ফলে আজকের আলোচনা সেই দিকটাই কিন্তু আমরা লক্ষ্য রেখে করছি, যে আমরা অ্যাডজেক্টিভকে কি করে ভার্বে রূপান্তর করে নিতে পারি। ক্লিয়ার? তার অনেকগুলো কায়দা আছে। আমরা আজকে বিশেষ একটা কায়দার উপরই আলোকপাত করব। উই আর গোয়িং টু ফোকাস অন এ পার্টিকুলার মেথড by which we can make our adjective to a verb, isn't it? Now you start following today's class. দেখো, আমি এখানে কতগুলো অ্যাডজেক্টিভ লিখে রেখেছি: ব্রাইট, সুইট, রেড, কোয়েট, সফট, লাইট, হোয়াইট, ব্ল্যাক, লেস, ফ্রেশ, শর্ট, হোয়াইট, হার্ড। এরা কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? এবং এই অ্যাডজেক্টিভগুলো তোমাদের কাছে অজানা নেই, দে আর ওয়েল নোন টু ইউ। কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, এবং যদি একবার শিখে নিতে পারি যে অ্যাডজেক্টিভকে কি করে ভার্ব হিসেবে ব্যবহার করব, তাহলে তোমার এরিয়াটা, দ্যাট ইজ ইংরেজি বাক্যকে, বাংলা বাক্যকে ইংরেজিতে লেখা বা বলা, ঠিক আছে, এরিয়াটা বেড়ে যায়, স্টক অফ ওয়ার্ড বেড়ে যায়। আমি যদি দেখি আমার অ্যাডজেক্টিভকে সহজে ভার্ব করে নিতে পারছি, তাতে আমার কি হবে? একই শব্দ শিখে তার অ্যাডজেক্টিভ ফর্ম, তার ভার্ব ফর্ম। তাহলে মানে কি, আমার 10টা শব্দ দিয়েই আমি 20টা সমস্যার সমাধান করতে পারি। 10টা যদি আমি অ্যাডজেক্টিভকে ভার্ব করা শিখে যাই, তাহলে মোট আমার শব্দ সংখ্যা কত হলো? 20টা। মাইন্ড ইট, 10টা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, সেই 10টাকেই আমি ভার্বে পরিণতি যদি আমি শিখে যাই, তাহলে আমার মোট শব্দ সংখ্যা 20টা হয়ে গেল, ঠিক আছে? তার মানে তোমার অনেক শব্দ সংখ্যা না শিখেও তুমি যদি এই রূপান্তরগুলো খুব সহজে শিখে নিতে পারো, তাহলে দেখবে অল্প সংখ্যক শব্দ তোমার যদি স্টোরে থাকে, তা দিয়েই তুমি কিন্তু খুব সুন্দর বাক্য গঠন এবং লেখা এবং বলা উভয় ক্ষেত্রেই তুমি কিন্তু একটা ভালো জায়গা অর্জন করতে পারবে, ইজন্ট ইট? তাহলে চলো বিষয়গুলো কি দাঁড়াচ্ছে দেখো। এই যে বিষয়টাকে আমরা কি বলি গ্রামারে? আমরা বলি ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। যে অ্যাডজেক্টিভ থেকে কি করে ভার্বে যাব, ভার্ব থেকে কি করে অ্যাডজেক্টিভ আসব, নাউন থেকে কি করে অ্যাডজেক্টিভে যাব, অ্যাডজেক্টিভ থেকে কি করে অ্যাডভার্বে যাব। all these things actually where we get
ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকের আলোচনায় আমরা ঢুকে যাই। তাহলে এই যে শব্দগুলো তুমি পাচ্ছ, এই যে শব্দগুলো, এরকম আরো কিছু শব্দ আছে যাদের সাথে তুমি শুধু এন বা ইএন জুড়ে দিলেই ও কিন্তু V1 হয়ে যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? যেমন যে অ্যাডজেক্টিভটা ইতে শেষ হয়, ই, কোনো অ্যাডজেক্টিভ যদি তোমার ইতে শেষ হয় তাহলে তার সাথে এন জুড়ে দিলেই তোমার V1 চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এখানে কি করব, যে কোনো অ্যাডজেক্টিভের সাথেই হবে না, কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের আবার অন্য প্যাটার্নে আসবো, কিন্তু এই যে অ্যাডজেক্টিভগুলো যেগুলো আমি লিখে রেখেছি বা এই ধরনের আরো কিছু, তাদের শেষে যদি ই থাকে এন দেবে, আর ই না থাকলে ইএন দিয়ে তুমি তাদের V1 ফর্ম, ভার্বেল প্রেজেন্ট ফর্ম করে দিতে পারো। তাহলে দেখো ব্রাইট। ক্লিয়ার? তাহলে ব্রাইটের সাথে আমি, ব্রাইটের যদি আমি ভার্ব ফর্ম চাই তাহলে কি পাবো? দেখো, এই দেখো ইএন যোগ করে দিলাম, ব্রাইটেন। ক্লিয়ার? ভার্ব হয়ে গেল। এখন সিম্পল প্রেজেন্টে তুমি যদি লিখতে যাও এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হি ব্রাইটেন্স, এস যুক্ত করে দিলেই তোমার কিন্তু V1 এর সাথে এস যুক্ত হয়ে গেল সিম্পল প্রেজেন্টে, যদি তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি ব্রাইটেন্স। ঠিক আছে? এখন এটাকে যদি তুমি পাস্ট করো, দ্যাট ইজ V2 আর V3 পেতে চাও, তার সাথে ইডি যোগ করে দাও, তার মানে ব্রাইট, ব্রাইটেন, তার সাথে তুমি কি যুক্ত করে দিবে? অ্যাডজেক্টিভ থেকে V1 আনলাম আর এর V2 V3 ফর্ম ইডি যোগ করে দেবে। যেগুলো তোমার কাছে ইএন দিয়ে আসবে ভার্ব, তার V2 V3 অর্থাৎ পাস্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম ইডি যোগ করেই তোমাদের কিন্তু চলে আসবে, কোনো প্রবলেম নাই। তাহলে এটার পাস্ট ফর্ম কি হবে? এর সাথে ইডি যোগ করে দিব, ব্রাইটেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের কি আসছে দেখো, এই যে এটা যোগ করে দেবে। তাহলে এইটা যোগ করে আমরা V1 পেলাম, ইডি যোগ করে আমরা V2 V3 পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি সিম্পল। এবার দেখো সুইট, একই রকম ভাবে দেখো, সুইট এর সাথে ইএন করো, ইএন ইডি করো। ক্লিয়ার? দেখো রেড, রেড ডিতে শেষ হচ্ছে কনসোন্যান্ট, তার আগে একটা ভাওয়েল আছে, তাহলে কনসোন্যান্ট দিয়ে শেষ, তার আগে একটি ভাওয়েল থাকলে, দুটি নয় একটি ভাওয়েল থাকলে আমরা ডবল ডি করে দেব। ঠিক আছে? তার সাথে ইএন করব। এইবার এখানে আমি কি করছি দেখো, এটার আমি V2 V3 বের করে দিলাম। রেডেন্ট, রেড মানে লাল, হ্যাঁ রেডেন্ট মানে লাল করে দেওয়া কোনো কিছুকে। আই রেডেন্ট মাই পিকচার, আমার ছবিকে আমি লাল করলাম, আমি লাল করেছিলাম, এগুলো সব এটা করি, আর এটা লেলো লামে চলে আসলো, লাল করেছিলাম। ঠিক আছে? এবার দেখো পোয়েট, শান্ত। এইবার দেখো এর সাথে ইএন করে দাও, এর মানে কি হলো? শান্ত করে দেয়। ঠিক আছে? পাহাড়ে মানে নেচার আমাদেরকে শান্ত করে দেয়, তাহলে নেচার পোয়েটেন্স আস। তাহলে এই যে পোয়েট, তাহলে নেচার থার্ড পারসন সিঙ্গুলার, ইএন যোগ করলা, পোয়েটেন, তার সাথে এস যুক্ত হয়ে গেল, দ্য নেচার পোয়েটেন্স আওয়ার মাইন্ড। ঠিক আছে? এইভাবে বিষয়গুলো করতে হবে। করেছিল, শান্ত করেছিল, তার মানে কি হয়ে গেল? ইএন তার সাথে ইডি যোগ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো সফট, নরম, সফট নরম, তার সাথে ইএন করে দাও, নরম করা। ঠিক আছে? আই সফেন আওয়ার রিলেশন, আই সফেন এনিথিং, আমি নরম করে দিই। ঠিক আছে? এটার পাস্ট টেন্স কি হবে? ইএন তার সাথে ইডি, সফেন্ট। এবার দেখো লাইট, লাইট মানে হালকা, আবার এই লাইট নাউনও হয় তাই না, আলো, লাইট, কিন্তু এখানটায় অ্যাডজেক্টিভ যেহেতু, তখন লাইটের মানে কি হবে? হালকা। তাহলে লাইট যদি হালকা হয় অ্যাডজেক্টিভ, তাহলে হালকা করে দেওয়া, LIGHTEN, লাইটেন। ঠিক আছে? হালকা করে দেয়। ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস, ইফ ইউ
গো হাই আপ, ঠিক আছে, ইউ উইল বি লাইটেন্ড এনাফ, ঠিক আছে, তুমি অনেক বেশি হালকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লাইটেন হালকা করে দেওয়া, হালকা করে দিয়েছিল, এটা হচ্ছে তোমার V2 V3 লেলো লাভে আছে। আর এটা সব সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ EAO উচ্চারণে আছে, ঠিক আছে। হালকা করে দেয়, শান্ত করে দেয়, লাল করে দেয়, মিষ্টি করে দেয়, এটসেট্রা। তাহলে এবার আসো হোয়াইট, এর সাথে এন জুড়ে দিবা, ই তো ছিলই, WHITE, এর সাথে শুধু এন যোগ করে দিবা, তাহলে হোয়াইটেন। এবার হোয়াইটেন মানে সাদা করে দেওয়া, কোনো কিছুকে সাদা করে দেওয়া, ক্লিয়ার। যেমন মনে করো দে আর হোয়াইটেনিং দেয়ার হাউস, তার মানে তারা তাদের বাড়িটাকে সাদা রঙে ভূষিত করে দিচ্ছে, তাহলে হোয়াইটেনিং, ঠিক আছে। যেহেতু এটা V1, এর সাথে প্রয়োজনে এস যুক্ত হবে, প্রয়োজনে ING যুক্ত হবে কন্টিনিউয়াস ফর্মে, ঠিক আছে। তাহলে হোয়াইটেন, এটার পাস্ট কি হয়ে যাবে, ইডি যোগ করে দিবা, হোয়াইটেন্ড সাদা করে দিয়েছিল। ব্ল্যাক, ঠিক একইভাবে দেখো, ব্ল্যাক EN যোগ করে দাও, ব্ল্যাকেন কালো করে দেওয়া, ঠিক আছে। এবার এটার কালো করে দিয়েছিল, তাহলে কি হয়ে যাবে, EN তার সাথে ইডি, ব্ল্যাকেন্ড, ঠিক আছে। লেস, লেস মানে কি কম, এটা অ্যাডজেক্টিভ, কম করে দাও, লেসেন, লেসেন মানে কম করে দেওয়া, ঠিক আছে। আই হ্যাভ লেসেন্ট মাই এক্সপেন্ডিচার, তার মানে আমি আমার ব্যয়কে কমিয়ে দিয়েছি, ক্লিয়ার। অর্থাৎ আই হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেজেন্ড কি হবে, LESSENED, ক্লিয়ার ব্যাপারটা, লেজেন্ড। এই দেখো ফ্রেশ সতেজ, ফ্রেশ EN করে দাও, ফ্রেশেন, ক্লিয়ার। তাহলে EN করে দিলাম, ফ্রেশেন। তাহলে আমরা কি বলতে পারি, দ্য ন্যাচারাল বিউটি বা দ্য ন্যাচারাল সিনারি ফ্রেশেন্স আওয়ার মাইন্ড, তাহলে আমি এর সাথে ইএস করে দিলাম, সরি এস যুক্ত করে দিলাম, ফ্রেশেন্স, ক্লিয়ার। এবার করেছিল, সতেজ করেছিল, তার মানে FRESHENED, ফ্রেশেন্ড, ঠিক আছে। এবার দেখো শর্ট, ছোট করে দেওয়া, শর্ট, এটা হচ্ছে ছোট, এটাকে আমরা ভার্বে আনবো ছোট করে দেওয়া, তাহলে কি হবে, শর্টেন, ছোট করে দিয়েছিল, শর্টেন্ড, শর্টেন্ড, ঠিক আছে। এবার ওয়াইড, ওয়াইড মানে কি, ওয়াইড মানে চওড়া, ব্যাপক, তাই না। তাহলে এই যে চওড়া, তাহলে চওড়া করে দিয়েছিল, তাহলে এর সাথে ইতে শেষ হয়েছে, এন করে দাও, ওয়াইডেন। এর পাস্ট ফর্ম কি আছে, ওয়াইডেন্ড, ঠিক আছে। উই ওয়াইডেন্ড আওয়ার রিলেশন উইথ আদার কান্ট্রিজ, তার মানে আমরা অন্য দেশগুলোর সাথে আমাদের সম্পর্কে বিস্তার করে দিয়েছিলাম, ওয়াইডেন্ড, ঠিক আছে। তাহলে হার্ড, শক্ত, এটাকে শক্ত করা, কি করবা, হার্ড, এর সাথে EN যোগ করে দাও, হার্ডেন, হার্ড মানে শক্ত, হার্ডেন মানে কোনো কিছুকে শক্ত করে দিয়েছিল, ঠিক আছে ব্যাপারটা। এবার এটার পাস্ট ফর্ম কি হবে, HARDENED, হার্ডেন্ড, ক্লিয়ার। তাহলে এইভাবে তোমাদের এই যে অ্যাডজেক্টিভগুলো আমি দিলাম, কিভাবে তাদেরকে আমরা V1 আর V2 V3-তে নিয়ে আসতে পারলাম, তাতে আমাদের কত এক্সট্রা শব্দ আমাদের কাছে চলে আসলো। দে উইল হেল্প ইউ ইন রাইটিং অ্যান্ড talking in English, isn't it? They are very important. The mechanism how you can get all these kinds of V1 and V2, V3 from set of adjectives. Okay. Now you see there are some Bengali, like every time what I do, as you know, there are some Bengali sentences. We are going to translate them from Bengali to English with the help of this methodology. Okay. Now you see, তাহলে কি বলছে শোনো, তারা দৃঢ় সমর্থন জানিয়েছিল, ক্লিয়ার। দেখো তারা দৃঢ় সমর্থন জানিয়েছিল, তার মানে এটা
পাস্ট টেন্সে আছে, তাই না? জানানো, জানিয়েছিল। যখন বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ লেলো লাম, তখন আমরা জানি সেটা সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখতে হবে। এগুলো আমাদের টেন্স ভয়েস, আমাদের যে আগের ক্লাস সব দেওয়া আছে। বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে। ক্রিয়াপদের উচ্চারণ দেখো, কোন টেন্স অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, এভরিথিং তোমাদেরকে বলে দেওয়া আছে আমার আগের ক্লাসগুলোতে। তাহলে যখন বাংলা ক্রিয়াপদ লেলো লামে শেষ হবে লাইক দিস, তাহলে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখবে, সাবজেক্ট ভি2 ফর্মে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। ওকে, তাহলে দেখো তারা, তাহলে আমি অ্যান্সারটা লিখছি, দেখো তারা, দে, ক্লিয়ার, সমর্থন জানিয়েছিল, দৃঢ় সমর্থন জানিয়েছিল, ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দে পাস্ট টেন্সে লিখে দিতে পারি, দে গেভ দিতে পারি, তারা দিয়েছিল, জানিয়েছিল মানে দিয়েছিল, তারা দিয়েছিল দৃঢ় সমর্থন, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এখানে দৃঢ় সমর্থন আমরা কি জানি? দে গেভ স্ট্রং সাপোর্ট। তাহলে কি লিখলাম? দে গেভ স্ট্রং সাপোর্ট। এখানে আর একটা শব্দ লিখতে পারি আমরা, দে রেন্ডার, RENDER, তার পাস্ট ফর্ম রেন্ডার্ড, দে রেন্ডার্ড স্ট্রং সাপোর্ট, ক্লিয়ার ব্যাপারটা, সেটাও দিতে পারি। কিন্তু আমি একটা সাধারণ ইংরেজি শব্দ দিলাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, তারা দৃঢ় সমর্থন জানিয়েছিল, তার মানে তারা দৃঢ় সমর্থন দিয়েছিল। তাহলে স্ট্রং, এটা কিন্তু আমার কাছে অ্যাডজেক্টিভ, খেয়াল আছে? সাপোর্ট হচ্ছে আমার কাছে নাউন, নাউনটা কেমন ছিল? স্ট্রং ছিল, ক্লিয়ার। তাহলে স্ট্রং দিয়ে নাউনকে কোয়ালিফাই করা আছে। এবার দেখো তারা তাদের সমর্থনকে দৃঢ় করেছিল। এইবার জিনিসটা দেখো, আমরা যদি এরকম একটা বাক্য চলে আসে, তাহলে এই স্ট্রং এখান থেকে কি করে, এটা তো দৃঢ় করেছিল, এইবার কিন্তু এটা ভার্বে চলে গেছে, ক্লিয়ার ব্যাপারটা, এটা ভার্বে চলে গেছে, দৃঢ় করেছিল, ক্লিয়ার। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, করেছিল, লেলোলাম। তাহলে এইবার আসো, এইটাকে আমরা কিভাবে লিখব? এই যে স্ট্রং দৃঢ়, সেইটা কোন টার্মে চলে আসলো? দৃঢ় করেছিল ভার্ব টার্মে চলে আসলো। এবার একই স্ট্রং দিয়ে কিভাবে লিখবো দেখো, দে, ঠিক আছে। এবার আমাদের সাবজেক্টের পরে ভার্ব, এবার আমাদের সাবজেক্টের পরে ভার্ব, দৃঢ় করেছিল। তাহলে স্ট্রং, এবার স্ট্রং এর সাথে কিন্তু আমরা এই ধরনের পদ্ধতি, ব্রাইটের সাথে ইএন বা ইএনইডি যোগ করে যেভাবে আনছি, আসলে এই স্ট্রেংথের সাথে সেভাবে, স্ট্রং এর সাথে সেটা আসবে না। এই স্ট্রংকে আমাদের নাউন ফর্মে নিয়ে যেতে হবে। স্ট্রং এর নাউন ফর্ম কি? স্ট্রেংথ, তার সাথে ইএন যোগ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাডজেক্টিভ আমাদের আসবে, যেমন স্ট্রেংথ আছে, ক্লিয়ার। তারপরে তোমার লং একটা শব্দ আছে, স্ট্রং, লং, ঠিক আছে। এই যে স্ট্রং, তারপরে এই যে লং, এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু সরাসরি এই পদ্ধতিতে আসবে না। এই যে অ্যাডজেক্টিভগুলোকে প্রথমে নাউনে নিতে হবে, সেই নাউনের সাথে তোমার ইএন বা ইডি যোগ করে তোমাদের V1 এবং V2 V3 পেতে হবে। তাহলে কোনগুলোকে অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে ভার্বে যেতে হবে, তারও একটা তালিকা আমি দিয়ে দিব। ওকে, নাও এখানে দেখো বিষয়টা ভেরি সিম্পল। এবার আসো দেখো, তাহলে আমরা স্ট্রং এর নাউন ফর্ম কি জানি? স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ হচ্ছে স্ট্রং এর নাউন। এবার এই নাউনের সাথে জুড়ে দাও ইএন, এটা হয়ে গেল আমাদের ভার্ব, দে স্ট্রেংথ। এইবার দৃঢ় করেছিল পাস্ট টেন্স, তার মানে এবার এটার সাথে ইডি করে দাও, তার মানে কি পেলে? দে স্ট্রেংথেনড, ক্লিয়ার, দে স্ট্রেংথেনড, তাদের সাপোর্ট, দেয়ার সাপোর্ট। তাহলে বুঝলে বিষয়টা? আবার যদি লং থাকে, লংকে তোমাদের নাউনে নিয়ে যেতে হবে, লেন্থ, তার সাথে ইএন যোগ করে V1, তার সাথে আবার ইডি যোগ করে V2 V3 পেতে হবে, ঠিক আছে। এবার চলো, সে আমাকে পাগল করে। তাহলে এইবার এখানে লিখি হি
মেক্স মি ম্যাড। তাহলে হি মেক্স মি ম্যাড, সে আমাকে পাগল বানায় মানে পাগল করে। ভেরি গুড। এইবার দেখো এইখানে আমি বাংলা লিখি নাই, একই বাংলা আসবে বলে সে আমাকে পাগল করে। এবার এইখানটায় এই যে ম্যাড, এটা তো আমাদের কাছে অ্যাডজেক্টিভ আছে, এটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ হয়ে আছে ম্যাড। তাহলে একে আমরা ভার্বে কি করে করব দেখো, হি, এটা ডিতে সে হচ্ছে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আছে, তার মানে ডবল ডি হয়ে যাবে, তারপরে ভার্ব হবে, ইএন যোগ করে ভার্ব, তারপর এস। তাহলে হি ম্যাডেন্স মি, হয়ে গেল সে আমাকে পাগল করে, হি ম্যাডেন্স মি। প্রথমে ম্যাড ছিল, তাকে ইএন যোগ করবা, যোগ করতে গেলে যে কোনো জিনিস তুমি যখন যোগ করবে ইডি ইএন এটসেট্রা, তখন তুমি দেখে নাও তোমার শব্দটার শেষে কনসোন্যান্ট, তার আগে যদি একটা ভাওয়াল থাকে, দুটো ভাওয়াল থাকলে হবে না, সেই কনসোন্যান্ট ডবল করে নিতে হবে। তাই আমরা এখানে ডিটাকে ডবল করে নিলাম। তাহলে হি ম্যাডেন, এটা ইএন, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার এস, তাহলে হি ম্যাডেন্স মি, সে আমাকে পাগল করে। নেক্সট দেখো এখানে কি বলছে, অধিক পরিশ্রম তাকে অসুস্থ করেছে। তাহলে অধিক পরিশ্রম করেছে, যখন বাংলা ক্রিয়ার শেষে ছেছি ছো পাও, তখন আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, তার মানে আমরা কি বসাবো, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ফলো করো, অধিক পরিশ্রম, তাহলে আমরা করে দিই ওভার ওয়ার্ক, সাধারণ ইংরাজি লিখছি ওভার ওয়ার্ক, ঠিক আছে, বা ওভার লেবার, যা ইচ্ছা বলো। ওভার ওয়ার্ক এটা আমার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এটা নাকি আমাকে অসুস্থ করে। তাহলে আমরা আবার এভাবে করতে পারি, মেক্স হিম, তাকে, তাহলে ওভার ওয়ার্ক মেক্স হিম, এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত হয়ে গেল, ওভার ওয়ার্ক মেক্স হিম সিক, এসআই সিকে, ঠিক আছে। তাহলে ওভার ওয়ার্ক মেক্স হিম সিক, ক্লিয়ার। এবার দেখো একই বাংলা একই থাকবে, কিন্তু এই সিকটা আমাদের কাছে আছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে আমরা ভার্ব করে ইউজ করব। দেখো তাহলে কিভাবে করতে পারি, ওভার ওয়ার্ক, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ভার্ব করি, এসআই সিকে ইএন করো, তার সাথে এস করে দাও, তাহলে ওভার ওয়ার্ক সিকেন্স হিম, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে ওভার ওয়ার্ক সিককে ইএন দিয়ে ভার্ব করে এস যুক্ত করতে হলো, কেন থার্ড পারসন সিঙ্গুল, ও করেছে আছে, সরি করেছে। তাহলে আবার আমরা এই অংশটাকে মুছে দিই, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে দেখো ওভার ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ মেড হিম সিক, ঠিক আছে। তাহলে ওভার ওয়ার্ক হ্যাজ মেড হিম সিক, অধিক পরিশ্রম অসুস্থ করেছে তাকে, তাহলে হ্যাজ মেড হিম সিক। এবার এই বাংলা সেন্সটাকে, এই সিককে আমি ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে কি লিখবো, ওভার ওয়ার্ক হ্যাজ, এবার দেখো এসআই সিকে ইএন, এটা হচ্ছে আমি ভার্ব করলাম, V1 ফর্মে আছে। এবার এটাকে আমি V3 ফর্মে করে যাব, হ্যাজ হ্যাভের পরে আমাদের V3 ফর্ম লাগবে, তাহলে ইডি করে দাও। তাহলে দেখো ওভার ওয়ার্ক হ্যাজ সিকেন্ড হিম, ক্লিয়ার ব্যাপারটা, এটা এখন V3 হয়ে গেল। তাহলে ওভার ওয়ার্ক হ্যাজ সিকেন্ড হিম। এবার দেখো সে নিজেকে মোটা করে ফেলেছে, ঠিক আছে। তাহলে ফেলেছে তার মানে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে আছে, ছেছিছো, তাই না। তাহলে লেখো শি, এবার দেখো শি এর সাথে হ্যাজ হ্যাভের হ্যাজ, তাহলে মেড হারসেলফ, নিজেকে হলে কি বলবো আমরা, হারসেলফ। হারসেলফ কোথা থেকে আসে, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না। তাহলে শি হ্যাজ মেড হারসেলফ, সে বানিয়েছে নিজেকে কি, মোটা, ফ্যাট, ক্লিয়ার। এটা আমাদের কাছে কি আছে, অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্সটা, এটাকে আমরা এই ফ্যাট অ্যাডজেক্টিভকে ভার্ব দিয়ে করব। তাহলে কি করব দেখো, শি হ্যাজ, এবার এটাকে আগে
ফ্যাট ডবল টি হয়ে যাবে ইএন। তাহলে দেখো টি আমাদের একটা কনসোনেন্ট, তার আগে আমাদের কাছে ভাওয়েল আছে, তাহলে আমার ডবল টি হয়ে গেল, তার সাথে ইএন, এটা ভি1 আছে, এবার এটার সাথে ইডি করে দাও, তাহলে এটা ভি3 ফর্ম হয়ে গেল, তাই না? এটা ভি3। তাহলে শি হ্যাজ ফ্যাটেন্ড হারসেলফ হয়ে গেল। তাহলে শি হ্যাজ ফ্যাটেন্ড হারসেলফ, সে নিজেকে মোটা করে ফেলেছে। দেখো এবার কি বলছে, আমি দ্রুত পা ফেললাম, তাহলে আই বসাই, আর লেলোলাম আছে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে আমি দ্রুত পা ফেললাম, তাহলে আই সেট কুইক, কিউ ইউ আই সি কে, কুইক স্টেপ, তার মানে কি লিখলাম, তাহলে লিখলাম আই সেট কুইক স্টেপ, সেট সেট সেট, তাই না? তাহলে এটা আমরা ভি2 ফর্মে লিখলাম, পাস্ট টেন্সে আই সেট কুইক স্টেপ, আমি দ্রুত পা ফেললাম। এই পরের বাক্যটা দেখো, আমি আমার পা ফেলাকে দ্রুত করলাম, এইটাকে আমি ভার্ব হিসাবে নিয়ে চলে আসলাম। তাহলে আই, এবার ভার্ব বসাচ্ছি, দেখো ইএন করলাম, তার সাথে ইডি করে দিলাম, তাহলে আই কুইকেন্ড মাই স্টেপ, মাই স্টেপ, দেখো তাহলে আই কুইকেন্ড মাই স্টেপ, ঠিক আছে? আমি দ্রুত করলাম আমার পা ফেলাকে, ঠিক আছে? তাহলে দিস আর দ্য ওয়ে হাউ ইউ ক্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ as verb when there is need. Writing from Bengali to English at the same way, when you go to talk to someone in English, then you can easily use them. Actually এগুলো শুনতেও ভালো লাগে, এবং ওয়ার্ড এইভাবে ফরমেশনগুলো যদি শিখে যাও, তাহলে দেখবা তোমার কম ওয়ার্ড হলেও তাদের গঠন প্রণালীটা যদি শিখে যাও, কি করে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, কিভাবে অ্যাডজেক্টিভ, এইভাবে বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ক্লিয়ার, আর হচ্ছে তোমার ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা জিনিসকে যদি তোমরা চেঞ্জ করা শিখে যাও, তাহলে দেখবা কম শব্দ থাকলেও তোমরা তাদেরকে চেঞ্জ করে বিভিন্ন অর্থ প্রকাশে ব্যবহার করতে পারবে। দিস ইজ দ্য গ্রেট বেনিফিট অফ লার্নিং this type of thing, isn't it? I hope you have understood well. If there is any problem, any question, then you put it in comment box. I'll be there to answer you, isn't it? So many already commenting a lot of things and trying to know a lot of things. I am also giving their answer. This is very good activity. And if my class is helping you learning English, kindly like and share, isn't it? And those who are new in my channel, please don't forget to subscribe, because I like to have a lot of people, they should know. Actually, this channel is made for those people, students, isn't it, from Bengali background. I hope they should know at least a little bit English. Otherwise, they have to face a lot of problem, as you know. If someone of you goes to bank to perform some activity there, a lot of things are there in English. You can't understand. You need to get help from some other, isn't it? So many people I see when I go to bank, and in many other places too. A lot of people, they don't know. Then I think this is not fair, isn't it? At least something you should know. Okay, so this is my mission. I'm trying to give you that learning, and in return, I must now. Actually, what I demand from your kind end